নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্পিং হ্যান্ডস হাব। আমার হেল্পিং হ্যান্ডস হাব চ্যানেল আপনাদের স্বাগতম। मेरा हेल्पिंग हैंड चैनल में আজকে स्वागतम। সেন্সাসের তথ্য অনুযায়ী ভারতের উন্নয়ন সম্বন্ধে একটি গবেষণা করলাম। 2047 সালে বা পরবর্তীকালে ভারত হয়তো উন্নত হলো, কিন্তু খাদ্য সমস্যা কি মিটবে? ভারতের বর্তমানে আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। 2011 সালে জনসংখ্যা ছিল 121 কোটি। সেই অনুযায়ী জনঘনত্ব 382 জন বর্গ কিলোমিটার এবং এটা বাড়ছে। এখন বর্তমানে যদি 145 কোটি ধরা হয়, তাহলে এটা মোটামুটি 441 জন প্রতি বর্গ কিলোমিটারে দাঁড়াচ্ছে। তাহলে এটা ভবিষ্যতে আরও বাড়বে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি ধরা যায়, পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে 88,752, প্রায় 1030-এর কাছাকাছি প্রতি বর্গ কিলোমিটারে 2011 সালে। এবং জনগণনা হয়নি এরপর, তো এখন যদি 12 কোটি ধরা হয় তাহলে প্রায় 1352 জন প্রতি বর্গ কিলোমিটারে। তাহলে এইভাবে জমির ওপর চাপ বাড়ছে। তো এখানে একটা চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে, দেখুন। তো এরপরে কি হবে? উন্নত হলে খাদ্য কি পাওয়া যাবে? কৃষি জমির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং জলবায়ুর পরিবর্তনের জন্য খাদ্য উৎপাদন অনেক ক্ষেত্রে কম হচ্ছে। জনসংখ্যা যত বাড়বে কিন্তু খাদ্যও কিন্তু লাগবে, আর কিন্তু সবুজ বিপ্লব হয়েছিল সেই অনুযায়ী কিন্তু খাদ্য উৎপাদনটা এখন আর বাড়ানো সম্ভব নয়। কারণ সবুজ বিপ্লব যখন হয়েছিল তখন জনসংখ্যা কম ছিল এবং পতিত জমির পরিমাণটা বেশি ছিল। এখন কিন্তু পতিত জমির পরিমাণটা খুব কম। তো আমার গ্রামের ক্ষেত্রে একটু উদাহরণ দিয়েছি, দেখুন। আমার গ্রামের আয়তন হচ্ছে 1.35 স্কোয়ার কিলোমিটার। 2011 সালে যেটা সেন্সাস থেকে নেওয়া, জনসংখ্যা ছিল 915 জন। এখন ভোটার হয়ে গেছে, সেই অনুযায়ী জনঘনত্ব 677 জন ছিল। এখন ভোটারের সংখ্যাই হচ্ছে 807 জন। তাহলে এটাকে আমি যদি অনুমান করি যে 1200 জন, তাহলে এখন মাথাপিছু জমির পরিমাণ প্রায় 1.385 শতক বা 9 কাঠা বা 0.837। তাহলে এটা পরবর্তীকালে কি হবে ভাবুন। মানে আমাদের বড় জীবেদের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য কত জমি লাগবে সেটা ভাবুন। তাই 2047 সালে বা ওই সময় বা বিকাশ কি সম্ভব, প্রশ্নটি রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।